শহরের সকালগুলো সাধারণত একই রকম হয়। চায়ের কাপে ধোঁয়া ওঠে, পাড়ার মোড়ে আড্ডা জমে, আর হকারেরা কাঁধে ঝুলে থাকা ব্যাগে খবরের কাগজ নিয়ে বেরোয়। প্রতিদিনের মতন পৌঁছে যায় মানুষের দরজায় দরজায়। সেদিনও ঠিক তেমনই একটি সকাল ছিল, কিন্তু সেই সকালটা অন্যরকম হয়ে উঠেছিল একটি ছোট্ট বিজ্ঞাপনের জন্য। খবরের কাগজের এক কোণে ছাপা ছিল কয়েকটি অদ্ভুত লাইন। আমার বয়স 92, আমার স্ত্রীর বয়স 84, আমাদের সঙ্গে আর কেউ থাকে না, আমরা নিজেদের বিক্রি করতে চাই, ইচ্ছুক ব্যক্তি নিচের ঠিকানায় যোগাযোগ করুন। যেই পড়ল সেই থমকে গেল। তারপর শুরু হলো হাসাহাসি, ঠাট্টা, ব্যঙ্গ। কেউ বলল, মানুষও আবার বিক্রি হয় নাকি? কেউ বলল, নিশ্চয়ই কোনো প্রতারণা। আবার কেউ হেসে উড়িয়ে দিল, এ দুনিয়ায় আর কিছু বাকি ছিল না। কিন্তু পৃথিবীর সব মানুষ তো একরকম নয়। কেউ কেউ শব্দের ভেতরেও কান পেতে শোনে নিঃশব্দ কান্না। শহরেরই এক প্রান্তে ছোট্ট একটি ঘরে এক দম্পতি বিজ্ঞাপনটি পড়ে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তাদের সংসারে অভাব ছিল না, ছিল এক টুকরো আদরের ছেলে, একটি ফুটফুটে মেয়ে, আর ছিল না একরাশ না পাওয়ার শূন্যতা। দুজনেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন। জীবনে কোনোদিন বাবা একটু বসো বা মা আজ খুব ক্লান্ত লাগছে, এই সহজ ডাকগুলো তাদের ঠোঁটে ঠিক মতো ফুটেই ওঠেনি। আর তাদের সন্তানরা তো দাদু বা ঠাকুমা শব্দ দুটোর উষ্ণতাই কখনো চিনে ওঠেনি। সেই শূন্যতার টানেই তারা সেদিন বিকেলের আগেই পৌঁছে গেলেন ঠিকানায়। বড় একটি বাড়ি, সামনে সুসজ্জিত বাগান, ফুলের গন্ধে নরম হয়ে থাকা পথ, আর দরজায় দাঁড়িয়ে থাকা এক সম্ভ্রান্ত বৃদ্ধ, মৃদুমুখে হাসি, চোখে গভীর একাকিত্ব। তিনি তাদের ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমটি সুন্দর, পরিপাটি, রুচিশীল, সবই আছে, শুধু কোথাও যেন মানুষের স্পর্শের অভাব। বৃদ্ধ বসে নরম গলায় বললেন, বিজ্ঞাপনটি আমিই দিয়েছি, তবে কেন দিয়েছি সেটা বলার আগে আপনারা বলুন, আপনারা কেন এসেছেন? দম্পতি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর স্বামী বললেন, আমরা কাউকে কিনতে আসিনি। স্ত্রী মৃদুকণ্ঠে যোগ করলেন, আমরা এসেছি একটি সম্পর্কের খোঁজে। তারা বললেন, আমাদের সন্তানদের জন্য আমরা একটি পূর্ণ সংসার চাই, যেখানে সন্ধ্যাবেলা দাদুর গল্প থাকবে, ঠাকুমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ার নিরাপত্তা থাকবে, আর থাকবে বাড়ি ভরা মানুষের শব্দ। বৃদ্ধ চুপ করে শুনলেন। তারপর ভেতর থেকে তার স্ত্রীকে ডাকলেন। সাদা চুল, শান্ত মুখ, চোখে মুখে কোমলতা নিয়ে বৃদ্ধা এসে পাশে বসলেন। সব কথা শোনার পর তিনি ধীরে ধীরে বললেন, আমরা নিঃসন্তান, সারা জীবন পরিশ্রম করেছি, এই বাড়ি গড়েছি, সঞ্চয় করেছি। এই বাড়িতে কোনোদিন মা বলে কেউ ডাকেনি, কোনোদিন কেউ এসে বলেনি, বাবা তুমি কেমন আছো? একটু থেমে তার গলা কেঁপে উঠল, দাদু ঠাকুমা, এ ডাক দুটোও বোধহয় শুধু কল্পনাতেই রয়ে যাবে ভেবেছিলাম। বৃদ্ধ তখন হেসে বললেন, তাই ভেবেছি এই বাড়ি, এই অর্থ, এই আয়োজন সবই বৃথা, যদি এখানে ভালোবাসা মানুষের পায়ের শব্দ না থাকে। সেদিন সেখানে কোনো দলিল সই হয়নি, কোনো টাকার অঙ্ক লেখা হয়নি, কেউ কাউকে সত্যি সত্যি কেনেনি, কেউ কাউকে বিক্রিও করেনি। কিন্তু সেদিন একটি আশ্চর্য লেনদেন হয়েছিল, বদলে নিয়েছিল একটি পরিবার, দুপক্ষে নিজেদের একাকিত্ব দিয়ে। তারপর দিন কাটতে লাগলো, বাড়িটা বদলে গেল। সকালবেলা বাগানে শিশুরা ছুটে বেড়ায়, দুপুরে দাদু গল্প শোনান, সন্ধে ঠাকুমা হাত ধরে প্রার্থনা শেখান, আর রাতে সবাই মিলে একসাথে বসে খায়। যখন দুই ভাই বোনের ঝগড়া লাগে, একজন দৌড়ে যায় দাদুর কাছে নালিশ করতে, আরেকজন ছুটে যায় ঠাকুমার কাছে বিচার চাইতে। বৃদ্ধবিদ্যার মুখে তখন যে হাসি ফুটে ওঠে, সেটি কোনো সম্পদের বিনিময় কেনা যায় না।